বলছি তো চুপ কর। আমাকে ছেড়ে দাও। মুখ বন্ধ করতে বলছি না। মার কাছে যাব। এই চুপ কর, চুপ কর। এই, প্লিজ এই ওকে চেঁচাতে বারণ কর। আমায় কোথায় নিয়ে যাচ্ছ? চুপ। প্লিজ আমায় ছেড়ে দাও। চুপ করে থাক, চেঁচাস না। এ তো বড্ড চেঁচাচ্ছে দেখছি। আমাকেও বাঁচাও প্লিজ। মুখ বন্ধ কর। কাকাই 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 এই চেঁচাচ্ছিস কেন? কাকাই এই ওর মুখটা বন্ধ কর রে। কুকুর কাকাই মা সকাল থেকেই আমার মনে একটা আশঙ্কা হচ্ছিল, কোনো অমঙ্গল হবে মনে হচ্ছিল, কিন্তু আমাদের প্রিয়ার সঙ্গে হবে বলে ভাবিনি। এই অর্জুন, কি হলো রে? নাম্বারটা নট ইন ইউজ বলছে। ইটস আ ওয়েস্ট অফ টাইম। আমাদেরকে ফোন করার পর নিশ্চয়ই ওই সিমটাকে ভেঙে ফেলেছে ওরা। দাদা, সাইবার ক্রাইমে তোমার কোনো বন্ধুকে যদি জিজ্ঞেস করে এই ফোনটার লোকেশন কোথায় ছিল সেটা একবার জিজ্ঞেস করে দেখো না, যদি ওনারা বলতে পারেন তাহলে খুব ভালো হয়। করা যাবে অর্জুন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার শঙ্করকে দিয়ে ওটা করানো যাবে, কিন্তু ওটা এখন রিস্ক হয়ে যাবে। প্রিয়াকে কিডন্যাপ করা লোকেরা আমাদের মুভমেন্টকে ক্লোজলি ওয়াচ করছে এখন। আমরা এখন পুলিশের কাছে গেছি জানলে প্রিয়ার এখন অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। না না, দরকার নেই, তাড়াহুড়ো করে এসব করার দরকার নেই। সবকিছুতে এইভাবে কান্নাকাটি করলে কোনো সমাধান যে খুঁজে পাওয়া যাবে না। যে কোনো বাচ্চাকে যদি কিডন্যাপ করা হয় যথাসম্ভব চেষ্টা করা উচিত যাতে তাকে প্রথম 3 ঘন্টার মধ্যে খুঁজে বের করা যায়। এই সময়টাকে গোল্ডেন আওয়ার বলে। এই 3 ঘন্টার মধ্যে যদি তাকে খুঁজে বের করা না যায় এরপর কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে। স্কুলে যাওয়ার পথে কেউ প্রিয়াকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কে কিডন্যাপ করলো, কেন কিডন্যাপ করলো এখনো পর্যন্ত কোনো খবর নেই। আর বাড়ির সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করলেই ও ফিরে আসবে, এসব কি? আর উপায় নেই উমা, প্রিয়াকে অপহরণ করা লোকেরা হুমকি দিয়েছে পুলিশ স্টেশনে গেলে প্রিয়াকে 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 আমাদের ওয়েট করতেই হবে। আপনি একজন লয়ার হয়ে এসব কথা কি করে বলছেন দাদা? এখন আমি লয়ার নয় উমা, প্রিয়ার বাবা। আমার প্রিয়াকে বাঁচাতে হবে, আমার বাচ্চাটাকে কোনো রকম কষ্ট না দিয়ে এই সমস্যা থেকে বাঁচাতে হবে। দিদি দিদি কেঁদো না দিদি, দিদি কেঁদো না দিদি। সকালে স্কুলে কত আনন্দ করে যাচ্ছিল জানিস, বিকেলে ফাংশন আছে বলে তোমাদের সবাইকে ফাংশনে আসতে হবে, না এলে বাড়ি ফিরবো না বলে মজা করছিল, সেটা যে সত্যি হয়ে গেল। প্রিয়া এখন কোথায় আছে জানি না, কি অবস্থায় আছে জানি না, শয়তানগুলো ওর সাথে কি করছে জানি না। লক্ষ্মী
দিদি প্রিয়া নিশ্চয়ই কিছু হয়নি, ওরা প্রিয়াকে কিচ্ছু করতে পারেনি। তুমি এভাবে ভয় পেও না, ভরসা রাখো প্লিজ। হ্যাঁ বৌদি, ওরা প্রিয়াকে কেন অপহরণ করেছে সেটা এখনো বলেনি। আমরা যদি ওদের ডিমান্ড মেনে নিতে রাজি না হই তখনই ওরা প্রিয়াকে টর্চার করবে। ওদের যাই ডিমান্ড থাকবে আমরা সেটাই মেনে নেবো, চিন্তা করো না বৌদি। এটা কি করে হতে পারে? ওরা কি ডিমান্ড করবে সেটা কি এখন আমরা জানি? যদি ওকে শেষ করে দেয়? এই তুমি মুখটা বন্ধ রাখতে পারো না? কেন? সত্যি কথা বললেই দোষ? কোন সময় কি বলতে হয় সেটা তুমি জানো না? আমি উল্টোপাল্টা কি কথা বললাম শুনি? পৃথিবীতে যেন এই প্রথমবার কিডন্যাপ হয়েছে কারো। তোমাকে না। কেন? কেন থামলে কেন? মারো, মারো আমাকে। এই যাও তো। যত সব। এই 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 রকম বিপদের মধ্যে তোরা আবার কেন? দাদা, আমাদের মনের অবস্থা না বুঝে ও যদি এরকম বলে আমি আর কি করবো তুমি বলো তো? দাদা, উনি কোন দিন আমাদের কষ্ট বোঝার চেষ্টা করেছেন? ওনাকে বাদ দাও, আমাদের এখন চিন্তা করা উচিত প্রিয়াকে নিয়ে। দাদা, তোমার কি কারোর উপর সন্দেহ রয়েছে? প্রিয়ার অপহরণ কে করে থাকতে পারে? তুমি একবার একটু ভেবে দেখো। আমি যে কটা কেসে জিতেছি সবটার ব্যাপারেই ভেবে নিয়েছি, কেউ আমার মাইন্ডে আসছে না। এটা কোনো ক্রিমিনাল বুদ্ধিওয়ালা লোকের কাজ। প্রিয়ার ব্যাপারে ভাবলে দিদি, দিদি তুমি কেঁদো না দিদি। বউ, তুমি কি কিছু খেয়েছো? হ্যাঁ, কিছু খেয়েছে? না, একটু খেয়ে নাও দিদি প্লিজ। আমার কিচ্ছু চাই না, আমার শুধু প্রিয়াকে চাই। চল ভেতরে নিয়ে চল। তাড়াতাড়ি চল। এই, বসো ওকে। চুপ করো। বসে গেলে চুপচাপ। একদম চুপ করে বসে এখানে। আমায় ছেড়ে দাও প্লিজ, আমার বাড়ি যেতে হবে। মা বাবা সবাই আমার পাচ্ছে না বলে খুঁজছে হয়তো। আমায় ছেড়ে দাও। আমি কে না জেনে এখানে তুলে এনে আমায় বেঁধে রেখেছো। আমার বাবা কিন্তু বড় লায়ার। তোমরা এগুলো করেছো জানলে বাবা কিন্তু তোমাদের ছাড়বে না। তোমাদের সবাইকে খুঁজে বের করে শাস্তি দেবে আমার বাবা। দয়া করে আমায় ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমায় ছেড়ে দাও আঙ্কেল, প্লিজ। বৌদি, দিদি কফিটা খেয়ে নাও দিদি। আমার কিছু চাই না লক্ষ্মী। সবাই খুব টায়ার্ড হয়ে আছো, তাই আমি সবার জন্য কফি বানিয়ে আনলাম, একটু খেয়ে নাও। আমার চাই না। সমস্যা এলে মন আরো শক্ত করে রাখতে হয়, এটা তুমিই আমাকে শিখিয়েছো দিদি। এখন তোমার শুধু মনে সাহস নয়, শরীরেও সাহস চাই। প্লিজ
কমলা, বৌদি নাও, বৌদি এই নাও, খাও। কাউকে চিন্তা করতে হবে না, প্রিয়াকে যে কোনো ভাবে খুঁজে নেব। কফিটা নিন স্যার। দাদা তুমি খাও। খাও মহা। এই নিন। দিদি, প্রিয়া যেরকম হাসতে হাসতে সকালে স্কুলে গেছে, ঠিক সেরকম ভাবেই হাসতে হাসতে বাড়ি ফিরবে, দেখো তুমি। সত্যি বলছিস তো? নিশ্চয়ই হবে দিদি, তুমি ভরসা রাখো। চিন্তায় আমার কাউকে খাবার দেওয়ার কথা মনে পড়েনি, অন্তত তোমার তো মনে এলো মা। হ্যাঁ বলো মা। কিরে রাজ, ভিডিও তুলেছিস? ভিডিও তুলেছি মা। সুপার, ওটাকে ইমিডিয়েটলি মহালক্ষ্মীর সেলে হোয়াটসঅ্যাপ করে দে। ঠিক আছে মা। ওই ভিডিওটা দেখে মহালক্ষ্মী যেন একেবারে কেঁপে ওঠে। ঠিক ঠিক ওই সময় ফোন করবি। 10 কোটি টাকা দিলেই তবে তোমার মেয়েকে জ্যান্ত দেখতে পাবে বলে হুমকি দিবি। ঠিক আছে মা। আগুনের মধ্যে ঘি পড়লে আগুন যেমন অনেকটা জ্বলে ওঠে, ঠিক সেই রকম ভাবেই তোর ফোন পাওয়ার পরেই মহালক্ষ্মীর বুকের ভেতরটা যেন আগুনের মতো জ্বলে ওঠে, বুঝলি? বুঝে গেছি মা। একটা হোয়াটসঅ্যাপ ভিডিও ওদের ফোনে পাঠিয়ে আমি মহালক্ষ্মীর পরিবারকে অবাক করে দেবো, পুরো ওদের অবস্থা খারাপ করে দেবো। আর ওর ফোনটা চলাকালীনই সিমটা খুলে ডিসপোজ করে দিবি। নেক্সট টাইম অন্য সিম ইউজ করবি। যাই হোক না কেন, তুই কিন্তু কোনো ভুল করে ফেলিস না। ওই মহালক্ষ্মী কিন্তু খুবই বুদ্ধিমতী। মা, মেয়ে হারানোর ভয়ে ওদের কোনো বুদ্ধি এখন মাথায় আসবে না, বুঝতে পেরেছো তো মা? রাখছি এখন মা, বাই। ওকে বাই। মহালক্ষ্মী, আমার ব্যাপারে ঠিক করে না জেনে শুনেই আমার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিস। এইবার তোর হচ্ছে। ফোন। মহা, স্পিকার চালিয়ে কথা বলো। হ্যালো, নমস্কার ম্যাডাম। আমার মেয়েকে কিছু করো না, আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ। ওকে এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য আমি কিডন্যাপ করে এনেছি নাকি? আমার মেয়ে কি এমন দোষ করেছে যে ওর সাথে এমন করছো? অত কথা জেনে কোনো লাভ নেই ম্যাডাম। 10 কোটি টাকা এখন আমার লাগবে। প্রিয়া, ওই টাকাটা দিয়ে দিলে আপনারা আপনাদের মেয়েকে এখান থেকে নিয়ে যেতে পারবেন। অত টাকা আমাদের কাছে নেই। নেই তো কি হয়েছে, জোগাড় করুন। আমার মেয়েকে ছেড়ে দাও, তোমার কাছে ভিক্ষা চাইছি, ওকে ছেড়ে দাও। কে রে তুই? তাড়াতাড়ি মেয়েটাকে ছেড়ে দে, নইলে খুব খারাপ হয়ে যাবে। কি লয়ার স্যার খুব রেগে আছে মনে হচ্ছে। ওই মোবাইলে আমি একটা ভিডিও পাঠিয়েছি, ওই ভিডিওটা স্যারকে দেখান, শান্ত হয়ে যাবেন। ঠিক আছে, রাখছি। হ্যালো হ্যালো, কি হলো? কেটে দিয়েছে। হোয়াটসঅ্যাপটা খুলো। ওই দেখি। না প্লিজ আমাকে মেরো না, আমি কিছু করবো না। প্লিজ আঙ্কেল, আমায় ছেড়ে দাও। প্লিজ আঙ্কেল, প্লিজ আঙ্কেল, আমায় বাড়ি যেতে দাও। প্লিজ আঙ্কেল, আমার আমায় মেয়েকে ছেড়ে দাও। বলো। প্লিজ আমায় ছেড়ে আরে দাও। আরে, প্লিজ আমাকে ছেড়ে দাও, মায়ের কাছে যাবো। আমার খুব ভয় করছে আমার প্রিয়া
প্রিয়াকে যেই অপহরণ করে থাকুক তাকে আমি ছাড়বো না দাদা। আমায় ছেড়ে দাও আঙ্কেল, আমি মায়ের কাছে যাবো। আঙ্কেল প্লিজ। কি গো প্রিয়া, প্রিয়ার কিচ্ছু হবে না, কেঁদো না, কেঁদো না তুই। আরে 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 কি করছিসটা কি তুই? আরে কি করছিস? কি হয়েছেটা কি তোর? আরে ব্যাটটা ভাঙছিস কেন? কি রে? এই ব্যাটটা তো তোর বন্ধুকে গিফট করবি বলেছিলি, তাহলে এই ব্যাটটা ভাঙছিস কেন তুই? হাতটা ছাড়ো মা। ছাড়বো না। কি হয়েছে আগে বল। হাত ছাড়ো বলছি তো, ছাড়ো আমাকে। এই ব্যাটটা আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। কেন? কি জন্য? কি সমস্যা? আমাকে এখন ছেড়ে দাও, লিভ মি অ্যালোন। আই সে শাট আপ। প্লিজ মা, আমায় একটু একা থাকতে দাও। একা থাকলে আমি ঠিক হয়ে যাব। আজ অবধি আমি তোকে কখনো এমন দেখিনি। এরপরে যাতে আমাকে এইভাবে দেখতে না হয়, তাই একটু একা থাকতে দাও। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা জেনে রাখ, সমস্যা যাই হোক না কেন, তোর জন্য আমি আছি। আমি তোর মা, আমি তোর সাথে আছি, এটা ভুলে যাস না। তাড়াতাড়ি আমি তোমাকেও পুড়িয়ে দেব ভাগ্যলক্ষ্মী। দিদি, জল খাও দিদি। প্রিয়াকে বাঁচানোর জন্য তো আমাদের কিছু করতে হবে। দিদিকে এইভাবে দেখে তো খুব কষ্ট হচ্ছে। দাদা, তুমি কি এই ভয়েসটা এর আগে কোথাও শুনেছো? না রে, আমরা ভয়েসটা যাতে চিনতে না পারি তার জন্য গলা পাল্টে কথা বলছিল। তার মানে ও নিশ্চয়ই আপনার চেনা কেউ হবে স্যার। তার জন্যই ওর আওয়াজ শুনে আপনি ওকে চিনে যাবেন বলে আওয়াজ পাল্টে কথা বলছে। তুমি ঠিকই বলেছো লক্ষ্মী, কিন্তু ওটা কে সেটা কি করে বার করব? কারণ আমার শত্রুর সংখ্যা তো কম নয়। প্রত্যেকটা কেস জিতে যাওয়ার পর আমার নতুন করে শত্রু হয়ে যায়। তাদের মধ্যে কে এই কাজটা করেছে সেটা খুঁজে বার করা খুবই মুশকিলের কাজ। দাদা, সময় কিন্তু চলে যাচ্ছে, আমাদের ইমিডিয়েটলি কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। কি করা যায় দাদা? কি করা যায় মানে? পুলিশে গিয়ে কমপ্লেন লেখাতে হবে। না না, পুলিশে কমপ্লেনের ব্যাপারটা ওরা জানতে পারলে প্রিয়ার খুব ক্ষতি হয়ে যাবে। খুবই রিস্কের ব্যাপার। রিস্ক হয়ে যাবে বলে আমরা সবাই হাত গুটিয়ে বসে থাকবো? বাচ্চাটার গলায় গুন্ডাগুলো ছুরি ঠেকিয়ে আমাদেরকে ভিডিও করে পাঠাচ্ছে। তোমার কথা মতো যদি আমরা চলি না,
প্রিয়াকে আর কোনোদিনই আমাদের কাছে আমরা ফেরত পাবো না। দাদা, আমাদের এখন আর কোনো উপায় নেই। প্রিয়াকে সুস্থভাবে ফিরিয়ে আনার জন্য আমাদের টাকার জোগাড় করতেই হবে। 5 টাকা 10 টাকা 20 টাকা চাইনি, বুঝেছো? চেয়েছে 10 কোটি। 10 কোটি টাকার চেয়ে প্রিয়া আমাদের কাছে অনেক বেশি প্রয়োজনীয়। আমি জানি প্রিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি সেটা বলছি না, কিন্তু 10 কোটি টাকা পাবে কোত্থেকে এখন? মা, বাড়ি, ব্যাংক, সোনা গয়না মেলালে কত টাকা হতে পারে? খুব কষ্ট করে 2-2.5 কোটি হবে। গড ড্যাম ইট, বাকি টাকা কি করে জোগাড় করবো? কি করবে জানি না, যেভাবেই হোক আমার প্রিয়াকে ফেরত চাই। প্রিয়াকে ফেরত না পেলে আমি বাঁচবো দিদি না। এভাবে বলো না, প্রিয়ার কিচ্ছু হবে না, তুমি কান্নাকাটি করো না প্লিজ। দাদা, আমাদের চেনাশোনা সবাইকে জিজ্ঞেস করে দেখি, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। চিন্তা করো না দিদি। কি হলো গো? ছি, বিপদে পড়লে বোঝা যায় আমরা কি ধরনের লোকজনের সঙ্গে সম্পর্ক রাখি। হ্যাঁ বৌদি, সবাই কোনো না কোনো কারণ দেখাচ্ছে, কিন্তু কেউ টাকা দিতে চাইছে না। আর উপায় নেই, কোনো প্রপার্টি বন্ধক রেখেই সমস্যাটা মেটাতে হবে। প্রপার্টি বন্ধক রেখে মাসে মাসে তার মানে টাকা দিতে হবে এখন? দাদা, তুমি ওর কথা ছাড়ো তো। পরিচিত কোনো ফাইন্যান্সার থাকলে তাকে ফোন করো। আমার চেনা একজন আছে, আমি ওনাকে ফোন করে দেখছি। হ্যাঁ, আমি দেবরাজ বলছি। ওকে, হ্যাঁ, ফাইন্যান্সার টাকা নিয়ে আসছে বলল। বিনিতা, কি হয়েছে দাদু? লক্ষ্মী এখনো আসেনি, ফোন করে দেখ তো কোথায় আছে। জিজ্ঞেস করছি। এই নাও দাদু, রিং হচ্ছে, তুমিই কথা বলে নাও। দে। বল বিনিতা। মারে, বিনিতা নয়, আমি দাদু বলছি। দাদু বলো। আরে মা, দোকানের কাজ শেষ হয়নি নাকি? এখনো ফিরলি না? আমি এখন দোকানে নেই। দোকানে নেই মানে? আছিস কোথায়? কোনো সমস্যা হলো নাকি? অসুবিধা হয়েছে দাদু। কি সমস্যা? দাদু, এরা সবাই মন খারাপ করে বসে আছে, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। এদেরকে এভাবে ছেড়ে আসতে মন মানছে না আমার দাদু। আমি আরো কিছুক্ষণ এখানে থাকি, তারপরে ফিরবো। ঠিক আছে মা, ঠিক আছে, ফিরবি যখন সাবধানে ফিরবি। ঠিক আছে দাদু। মেয়েটাকে যেন তাড়াতাড়ি পাওয়া যায়, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। ঠিক আছে দাদু। শোন মা,
ওরা খুব নিরীহ, নিশ্চয়ই ভেঙে পড়েছে। বাচ্চাকে খুঁজে না পেলে কি কষ্ট হয় সেটা আমি ভালো করেই জানি। সব সময় পাশে থেকে ভরসা দিবি রে মা। অবশ্যই দাদু। কি হয়েছে লক্ষ্মী? দাদু ফোন করেছিল। তুমি এখনো কেন বাড়ি ফেরোনি সেটা জানতে ফোন করেছিলেন? হ্যাঁ, কিন্তু তোমাদের ব্যাপারে বলার পরেই আমাকে এখানে থাকতে বললো দাদু কিছুক্ষণ। না লক্ষ্মী, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তোমার থাকার আর প্রয়োজন নেই। চলো আমি গিয়ে তোমাকে ড্রপ করে দিয়ে আসছি। না রবি, সবাইকে এই অবস্থায় ছেড়ে আমার একদম যেতে ভালো লাগছে না। তুমি যে এতক্ষণ এখানে ছিলে সেটাই বিশাল ব্যাপার লক্ষ্মী। এটার জন্য থ্যাঙ্কস বললে কম বলা হবে। দয়া করে আমাকে থ্যাঙ্কস বলে এভাবে পর করে দিও না রবি। কি হলো? কিছু না তো লক্ষ্মী, চলো যাওয়া যাক। না, আরো কিছুক্ষণ আমি দিদির কাছে থেকে তারপরে যাব। না লক্ষ্মী, এটার জন্যই হয়তো তোমার বৌদি এতক্ষণে নতুন নাটক শুরু করে দিয়েছে। বৌদি। রবি, এখন দিদিকে কেন ডাকছো? আমি বললে তুমি কথা শুনবে না লক্ষ্মী, একমাত্র উনি বললেই শুনবে। কি হয়েছে রবি? ওকে আমি বাড়ি যেতে বলছি বৌদি, আরও যাবে না বলে জেদ ধরে বসে আছে। এই অবস্থায় আমাদের ছেড়ে ওর যেতে কষ্ট হচ্ছে। তুমিই বলো না বৌদি। লক্ষ্মী, রাত হয়ে গেছে, বাড়ির সবাই হয়তো চিন্তা করছে, তুমি যাও। না না দিদি, আমি একটু আগে ওর দাদু ফোন করেছিল। দেখেছো তো, তুমি যাও। আমার কথা শুনবে তো? ঠিক আছে দিদি, তুমি নিজেকে সামলেও কিন্তু। যা, ছেড়ে আয়। ঠিক আছে বৌদি, এসো লক্ষ্মী। এই এবার খেয়াল না, তুই কতক্ষণ লাগাবে? এই তো ফেললাম। এই যে আরে ফেল ফেল, তাড়াতাড়ি কর। আঙ্কেল, আঙ্কেল। এই মেয়েটা ডাকছে, গিয়ে দেখ তো কি বলছে। ও ঠিক আছে, আমি আসছি। এই এবার তোর খেলা। কি হয়েছে? ওয়াশরুমে যাব আঙ্কেল, একটু দড়িটা খুলে দাও না প্লিজ, প্লিজ আঙ্কেল। যা। এই কিসের একটা আওয়াজ হলো না? চল তো গিয়ে দেখি। চল। কোথায় তোরা? মেয়েটা কোথায় রে? আরে আমার মাথার মেয়েটা পালিয়েছে। চল ওকে, চল ওকে। দাঁড়া, বলছি। ধর ওকে। এই দাঁড়া বলছি, দাঁড়া বলছি, ধর ওকে। এই তাড়াতাড়ি চল। যাবি কোথায়? কোথায় গেল রে? এই ওদিকে দেখ। এদিকেই তো এলো। কোথায় গেল বলতো? কোথায় গেল? এদিকে তো এদিকে থাকবে। এই ওদিকে গেল। এই ওইদিকে গেল। ঠিক আছে। দাঁড়াও, দাঁড়াও।
কি হলো লক্ষ্মী? কেউ কাকা বলে ডাকলো মনে হলো না? কই না, আমি শুনতে পাইনি তো। আমি তো শুনতে পেলাম রবি, হয়তো প্রিয়াই ডাকছিল। প্রিয়া আমায় কাকা বলে ডাকে না লক্ষ্মী। ও সবসময় আমাকে দুষ্টু ছেলে বলে ডাকতো। ওটা মনে হয় প্রিয়া নয়। মুখ বন্ধ করে রাখ। আমাদের থেকে পালিয়ে কোথায় যাবি তুই? হ্যাঁ, একটা সমস্যার সমাধান হলো বলে আজ মন্দিরে গিয়েছিলাম। এরই মধ্যে আরো নতুন সমস্যা আমাদের সামনে এসে দাঁড়ালো। এখন কি করা যায় দেবরাজ? ওর চাওয়া 10 কোটি টাকা ওকে দিয়ে আগে প্রিয়াকে বাঁচাই, বাকি সব পরে দেখে নেব বাবা। সেটা ঠিক আছে, কিন্তু এখন 10 কোটি টাকা কোথায় পাবো? আমারও চেনা জানা সবাইকে জিজ্ঞেস করে নিয়েছি। অ্যামাউন্ট অনেক বেশি বলে সবাই পারবে না বলে হাত তুলে নিচ্ছে। তাই তো আমি প্রপার্টি বন্ধক রেখে টাকাটা নিয়ে নি ভেবে আমার চেনা এক ফিন্যান্সারকে বলেছি, উনি চলে আসবেন। ঠিক আছে, আসুক, আমাদের বাড়িটাই বন্ধক রেখে দিই। যেই বাড়িতে থাকা হয় সেটা বন্ধক রাখা যায় নাকি? দরকার হলে আপনি দোকানটা বন্ধক রেখে দিন। উমা, এটা আমাদের থাকবার বাড়ি হলে দোকানটা আমাদের বাঁচিয়ে রাখবার বাড়ি। শুধু বড় বড় কথা। বাবা, বাড়িটা বন্ধক রাখলে 10 কোটি টাকা পাবো কিনা জানি না। আসলে অ্যামাউন্টটা বড় আছে, তাই দোকানটা বন্ধক রাখলে হয়তো ওটা পাওয়া যাবে মনে হয়। বাবা, দোকান বন্ধক রাখতে আপনার কোনো অসুবিধা আছে নাকি জানতে চাইছো? হ্যাঁ, দোকানটা আমার প্রাণ, কিন্তু ঠিক তেমনি আমার নাতনিও আমার প্রাণ। আমার নাতনিকে বাঁচানোর জন্যে দোকানটা বন্ধক রাখতে আমার কোনো আপত্তি নেই। এই বিষয়টা নিয়ে তোমাদের কাউকে মাথা ঘামাতে হবে না, দোকানটাই বন্ধক রাখবো। নমস্কার। আসুন শেঠজি। আসুন গোপীচাঁদ শেঠ, আসুন বসুন বসুন। পূর্ণিমা, চা কফি নিয়েছো? হ্যাঁ, হ্যাঁ, এক্ষুনি ইনি আমার বাবা, লক্ষ্মী স্টোরস এর মালিক। নমস্কার। আমার ওয়াইফ, দোকানটা উনিই দেখাশুনো করেন। আমি যে টাকাটা চেয়েছিলাম সেটা এনেছেন তো? না স্যার। হ্যাঁ, ফোনে যে বললেন নিয়ে চলে আসবেন। বলেছিলাম, কিন্তু অত বড় অ্যামাউন্ট এখনো রেডি করতে পারিনি। ওরকম কথা বলবেন না, আমরা আপনার উপরই ভরসা করে আছি। ঠিক আছে স্যার, আমাকে আরেকটু সময় দিন, এই 2 দিন মতো। আরে বাবা, আমাদের তো এক্ষুনি চাই। 2 দিন লাগবে বলবেন না। ও তাই নাকি? এই যে তুমি বুঝিয়ে বলো। হ্যাঁ গোপীচাঁদ শেঠ, একটা সমস্যা হয়েছে, আপনাকে সাহায্য করতেই হবে। ঠিক আছে স্যার, অ্যামাউন্টটা অনেক বড়। সিকিউরিটি কি আছে আপনার? দোকানের ডকুমেন্টস আছে, ওটার ভ্যালু তো আপনি ভালো করেই জানেন। সরি স্যার, আমাকে আপনি ভুল বুঝবেন না। আগে এই ধরনের ডকুমেন্ট রেখে টাকা দেওয়ায় অনেক অসুবিধে পড়েছি আমি, সেই জন্যই আর কি। আমি বলছি কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে স্যার, টাকাটা কবে ফেরত দেবেন? 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে আমি ফেরত দিয়ে দেব। ঠিক আছে, আপনারা এক কাজ করুন, 1 মাসের জন্য দোকানের সমস্ত ডকুমেন্ট মর্টগেজ করে দিয়ে দিন। ঠিক আছে শেঠজি, মর্টগেজ করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দোকানটা কার নামে আছে? বাবার নামেই আছে। ঠিক আছে, এক কাজ করুন, কেউ ওনাকে নিয়ে আপনি রেজিস্ট্রি অফিসে চলে আসুন। টাকা নিয়ে আমি ওখানেই চলে যাব, সব ফর্মালিটি ওখানেই সেরে নেব। কি বলেন? কালকে সবাই রেজিস্টার্ড অফিসে যাবে, আর যাতে যেতে না পারে সে সব কাজ আমি করব। সকালে টাকা দিয়ে দেবেন তো? স্যার, ডকুমেন্টে সাইন করার সঙ্গে সঙ্গে টাকা আপনার হাতে পৌঁছে যাবে ম্যাডাম। অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না। এবার আমি আসি তাহলে। অনেক ধন্যবাদ শেঠ। আপনাকে অনেক ধন্যবাদ। 1 মিনিট।
এনারা সবাই 10 কোটি টাকা আপনার থেকে নিচ্ছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যদি সময় মতো ওনারা রিটার্ন করতে না পারেন, আমাকে এই ব্যাপারে বিরক্ত করবেন না। দাদা উমা, উনি তোমার কাছে এসে কেন টাকা চাইবেন? তুমি ফালতু কথা বলো না তো। স্যার, ওর কথায় আপনি কিছু মনে করবেন না। মাথা না ঘামিয়ে কি করে থাকি বলুন তো? অ্যামাউন্টটা যে অনেক বড়। না শেঠ, শেঠ, টাকাটা না ফেরত দেবার কোনো প্রশ্নই নেই। যেভাবে বললাম ওইভাবেই সময় মতন ফেরত দিয়ে দেবো। সরি স্যার, যখন একটা বাধা পড়েই গেছে সেটা না মিটিয়ে আমি টাকা দিতে পারবো না। আমায় ভুল বুঝবেন না। এই কথা বলবেন না, অনেক অসুবিধা হয়ে যাবে। আমি হাত জোর করছি, টাকাটা দিয়ে দিন, দয়া করে টাকাটা দিন। আপনার অবস্থা দেখে খুব খারাপ লাগছে। আমি টাকা জোগাড় করছি, কিন্তু একটা শর্তে। কালকে আপনাদের সবাইকে সাইন করতে হবে সাক্ষী হিসেবে। এনাকেও অবশ্যই আসতে হবে। উমা, আমি কোনোদিন আমার কষ্ট তোমার উপর চাপাবো না। টাকাটা ফেরত দেওয়া আমার দায়িত্ব। সকালে রেজিস্ট্রার অফিসে গিয়ে শুধু সই করবে বলে দাও। আমার কষ্ট তুমি ভালো করে জানো। উমা, ফালতু জেদ করো না তুমি। সিগনেচার করে দেবে বলে দাও। বলো উমা, প্লিজ। করব, সই করব, তবে তোমাদের কারোর জন্য নয়, শুধু প্রিয়ার জন্য। শেঠ, এবার আপনার কোনো অসুবিধে নেই তো? ওকে। কাল সকালেই আমরা সবাই মিলে রেজিস্টার অফিসে চলে আসবো। আপনি আপনি একদম ভয় পাবেন না, আমি টাকা দিয়ে চলে যাবো। ঠিক আসছি আছে। মা। মহা, কিছুক্ষণ রেস্ট নিয়ে নাও। না না গো, সকাল অবধি আমি এখানেই থাকবো। কালকে সকালটা যেন আমাদের ভালো হয়ে শুরু হয়। এই বাড়ির ভগবানদের আমাদের প্রিয়াকে বাঁচাতে হবে। কি শেঠ, হ্যালো, নমস্কার ম্যাডাম। প্ল্যান মতো সব ঠিকঠাক চলছে তো? হে, আপনি কি বলছেন? প্ল্যান তো আপনি করেছেন, সেটা কখনো ভুল হতে পারে? আপনি তো ঘরে বসে থেকে পৃথিবীটাকে নাচিয়ে দেন। ঠিক আছে, একটু শর্ট আর সুইট ভাবে বলো। হ্যাঁ, সুপার, ওয়াও, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, রেজিস্ট্রার অফিসে আমার একটা খাস লোক আছে। তুমি সকালে ওখানে গেলেই ও এসে তোমার সাথে দেখা করবে। ওকে জিনিসটা বললেই ও ঠিক বুঝে যাবে। কিভাবে লক্ষ্মী স্টোর্সটাকে আমাদের নামে করা যাবে ও ভালো করেই জানে। ঠিক আছে। কাজটা ভালো করে করো। তুমি যা আশা করেছো তার চেয়ে 2 পেটি বেশিই দেব। কি যে বলেন, যা মনে করবেন তাই করবেন। ওটা খালি পেটি না। সব বুঝেছি আমি। আপনার উপর আমার পুরো ভরসা আছে। সেই ভরসাটা আপনি আমার উপর রাখুন। কালকে সকালটা শুধু আমাদেরই সকাল হবে, একদম চিন্তা করবেন না। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ, ইয়েস। রবি, প্রিয়া পাওয়া যাবে লক্ষ্মী। হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না। আমি তোমাকে ভরসা দেব বলে বলতে গেলাম, আর তুমি আমাকেই ভরসা দিচ্ছ। আমার মতো তুমিও মনের ভেতর কষ্ট নিয়ে রয়েছো, সেটা আমি জানি লক্ষ্মী। তুমি ভিতরে যাও, দাদু আর তোমার বোন নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছে।
আমি আসছি। রবি এই রাতটা নিশ্চয়ই আমাদের জন্য গুড নাইট নয়, কিন্তু সকালে নিশ্চয়ই প্রিয়াকে খুঁজে পাওয়া যাবে, আর সকালে আমাদের গুড মর্নিং হবেই। তোমাকে এটা বলার দরকার নেই, কিন্তু দিদিকে আমি সামলে নেব লক্ষ্মী। ঠিক আছে, আমি আসছি তাহলে। এদের দুজনের মধ্যে কিছু তো আছে মনে হচ্ছে। লক্ষ্মী, ওই মেয়েটাকে খুঁজে পাওয়া গেছে? না বৌদি, মেয়েটাকে পাওয়া গেল? কোনো খবর পেলি? দাদু ফোনে আমি তোমাকে সবকিছু খুলে বলতে পারিনি, কিন্তু প্রিয়াকে কেউ একটা অপহরণ করে নিয়েছে, 10 কোটি টাকা চেয়ে হুমকি দিয়েছে। হায় ভগবান! দিদি, অপহরণ কে করেছে আর কেন করেছে কিছু জানা গেছে? জানা যায়নি বিনীতা। বড়লোকের বাড়ি, ওদের কি শত্রুর অভাব আছে? কে জানে ওই মেয়েটাকে নিয়ে কিভাবে টর্চার করছে। টাকা পয়সা পেলেও ওই মেয়েটাকে সুস্থ অবস্থায় ফেরত দেবে কিনা এসব সন্দেহ। কি বলছো? এই দিয়া, হ্যাঁ, এসব নিয়ে ইয়ার্কি করিস না। ওই মেয়েটাকে যেন সুস্থ অবস্থায় ফেরত পাওয়া যায়, ওর মন বা শরীরে কোনো কষ্ট যেন না হয়। না দিদি, আসলে আমি তোকে কিছু বলতে হবে না, মুখটা একটু বন্ধ করে থাক। একটা বাচ্চাকে জন্ম দিয়ে ভালো করে বড় করা কত কষ্টের ব্যাপার জানিস, তাও আবার মেয়ে বাচ্চাকে। ওই যুগে মেয়েকে বড় করা মানে আগুনে হাত দেওয়ার সমান বলে মনে করা হতো।